আচ্ছা, সো আমরা আজকে অর্গানিক কেমিস্ট্রি থার্ড ক্লাস। সো আমরা হলে অলরেডি হচ্ছে অ্যালকেন আর অ্যালকিন কি জিনিস সেটা আমরা হচ্ছে পড়ে ফেলছিলাম। সো এরপরে আমরা হচ্ছে চেইন কম্বিনেশনস গুলো দেখতেছিলাম। সো আমি আজকে আবার একটু ব্রিফ বলি যে অ্যালকেন কারা। সো অ্যালকেন হচ্ছে ইজ ওয়ান টাইপ অফ হাইড্রোকার্বনস। ওকে, সো ওদের কি থাকে, কার্বন এন্ড হাইড্রোজেন থাকবে অ্যাজ হাইড্রোকার্বন। ওদের স্পেশালিটিটা হচ্ছে ওরা সিঙ্গেল বন্ড থাকে। ওকে, আর ওদের নেমের শেষে এ দিয়ে এন্ড হবে। দিস ইজ দেয়ার স্পেশালিটি। ওকে, হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ অ্যালকিনস? ওরাও হাইড্রোকার্বন, উইচ মিনস কার্বন এন্ড হাইড্রোজেনই থাকবে, বাট ওদের নেমের শেষে দিয়ে এন্ড হবে। ওকে, অ্যালকেনের যেরকম এ আর অ্যালকিনের ওকে, সো আমি লাস্ট ক্লাসে আমি হচ্ছে গিয়ে এই ডাবল বন্ডের যে পজিশনটা কোথায় হবে সেটা নিয়ে আমি অনেক কথা বলছিলাম, রাইট? সো আমি কিছু কম্বিনেশন দিছিলাম যে পজিশন গুলো কোথায় হতে পারে। ঠিক আছে, আচ্ছা। সো নাও আমি হচ্ছে একটু বলি যে পজিশনের জন্য কি এফেক্টটা হচ্ছে। এখানে দেখো, এখানে ডাবল বন্ডটা ফার্স্ট কার্বনের সাথে, আর এখানে ডাবল বন্ডটা সেকেন্ড কার্বন সাথে। ওকে, সো এই জন্য নেমিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো, নর্মালি আমরা চারটা কার্বন থাকলে বলতাম বিউটিন। ওকে, আর এই জন্য এখানে আমরা বিউট ওয়ান ইন বলতেছি, বিকজ এই ওয়ানটা কি রিপ্রেজেন্ট করতেছে বলতো? ডাবল বন্ডটা কত নাম্বার কার্বনের সাথে অ্যাটাচড, বুঝতে পারছো? এই টুটা রিপ্রেজেন্ট করতেছে এই যে ডাবল বন্ডটা টু নাম্বার কার্বনের সাথে অ্যাটাচড। ক্লিয়ার অর নট? ওকে, আচ্ছা। সো এরপরে আমরা কিছু শিখবো যে কোডিং ফর ব্রাঞ্চড চেইনস। ঠিক আছে, ফর এক্সাম্পল CH3। ওকে, CH3 CH2 এদেরকে কি বলে? এরা অ্যালকেনও না অ্যালকিনও না। ওকে, এদেরকে বলে হচ্ছে মিথাইল আর ইথাইল গ্রুপ। ওকে, তো এদের আমরা বলতে পারি অ্যালকাইল। এদের কি বলতে পারি আমরা? অ্যালকাইল। ওকে, আমি ডিটেইলে চার্ট হিসাবে দিয়ে দিব কি কি আমাদের হোমোলোগাস সিরিজ পড়তে হবে: অ্যালকেন, অ্যালকিন, অ্যালকোহল, অ্যালকাইল। ওকে, সো অ্যালকাইল কারা? অ্যালকাইল হচ্ছে যাদের অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম। কি বললাম? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম। ফর এক্সাম্পল, যদি তুমি মিথেন ড্র করতা, মিথেনের ফর্মুলাটা কি? CH4, কার্বনের সাথে চারটা হাইড্রোজেন। দেখো এখানে এটা মিথাইল, উইচ মিনস একটা হাইড্রোজেন কম। অলরাইট, ফর এক্সাম্পল এটা যদি ইথেন হইতো তাহলে এটা কি হইতো? CH3 CH3। ওকে, বাট ইট ওয়াজ CH3 CH2, so it has one less carbon, so that is why it is called ethyl. Clear? So এরা হচ্ছে গিয়ে কি, একটা যখন আমরা হচ্ছে চেইন এরকম ড্র করব অর্গানিক কেমিস্ট্রিতে, ওকে, সো তখন আমাদের হচ্ছে এগুলোকে নেমিং করতে হবে। তো এই নেমিং করার জন্য কিছু হচ্ছে আমাদের সাফিক্স শিখতে হয়, প্রিফিক্স শিখতে হয়। যেরকম তোমার নেম হচ্ছে গিয়ে কি, ধরো তোমার নেম হচ্ছে গিয়ে তিনটা পার্ট আছে। ওকে, সো এই তিনটা পার্ট হচ্ছে গিয়ে কি মিলে তোমার নেমটা হচ্ছে, রাইট? কেউ আবার নেমের আগে ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ক্রিকেটার অনেক কিছু অ্যাড করতে পারে, তাই না? সিমিলারলি আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে যখন আমরা কোনো কম্পাউন্ড নেম করব তখন হচ্ছে আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে সবচেয়ে যে বিগেস্ট চেইনটা সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। কি চেষ্টা করব? সবচেয়ে বিগেস্ট চেইন যেটা। ওকে, ফর এক্সাম্পল তুমি দেখো এখানে একটা কম্পাউন্ড দেখতেছো, রাইট? সো এই কম্পাউন্ডের সবচেয়ে বিগেস্ট চেইনে কয়টা কার্বন আছে? চারটা কার্বন, রাইট অর রং? বিগেস্ট চেইন বলতে আমি বোঝাচ্ছি যে এই যে এটা, মানে যেখানে যেই মানে সেন্টেন্সে বা যেই লাইনে সবচেয়ে বেশি কার্বন। গট ইট? সো এই সেন্টেন্সের কয়টা কার্বন? চারটা। So this is my biggest chain. Okay, if you start naming with this, then you will be wrong. বুঝতে পারছো? So first thing is I have to identify the longest chain. Clear or not? Second is I have to see in the long chain, are there any things attached? We can see there is one CH3 attached, right? Now you could have started counting from here, right? আমি এই 1 2 3 4 এভাবে যেতে পারতাম না? পারতাম কি পারতাম না? কেন আমি এই 1 2 3 4টা লেফট রাইট সাইড থেকে শুরু করলাম বলতো, লেফট সাইড থেকে শুরু না করলে? বিকজ এখানে আমার সবচেয়ে কম নাম্বারিং এ আমি অ্যাটাচ যেই পার্টটা আছে সেটাকে আমি আইডেন্টিফাই করতে পারতেছি। ওকে, আমি এটা একটু হচ্ছে গিয়ে আম, ইয়া করে দেখাই তাহলে বেটার বুঝতে পারবা। ড্র করে দেখাই। নেমিংটা অনেক ইম্পর্ট্যান্ট। আমরা নেমিং এর হচ্ছে কিছু পার্ট আজকে শিখবো। ফুল নেমিংটা হচ্ছে একদিনে শেখা কখনোই পসিবল না। ওকে,
আমি দেখাই, দেখো। তো তোমরা তো আগের ক্লাসে অ্যালকেন আর অ্যালকিন সেটা মোটামুটি আইডিয়া হয়েছে, রাইট? অ্যালকেন কাদেরকে বলে? যাদের সিঙ্গেল বন্ডস আছে, ওকে। এন্ড আমরা নেমিংটাও শিখছিলাম, লাইক একটা কার্বন থাকলে তাকে কি বলে? মেথ বলে। দুইটা থাকলে এথ, তিনটা থাকলে প্রপ, চারটা থাকলে হচ্ছে বিউট, পাঁচটা থাকলে পেন্ট, এভাবে করে নেমিংটাও শিখছিলাম। আচ্ছা, সো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে যদি আমি এরকম করে এগুলোতে আমি ধরো হাইড্রোজেন দিয়ে দিব, ওকে, এটার নেমটা কি হবে বলতে পারবা? পাঁচটা যেহেতু, এটার নেমটা কি হবে? পেন্টেন, রাইট? চারটা হইলে তো বিউটেন, ইজি, এত তো পারো, তাই না? আচ্ছা, তো এটার নেম হচ্ছে পেন্টেন। সরি, যেহেতু এখানে পাঁচটা কার্বন, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল পেন্টেন। হ্যাঁ হ্যাঁ, গিভেন, ওকে, তুমি দেখলেই বুঝবা। আচ্ছা, সো এখন দিস ওয়াজ ভেরি সিম্পল। তো আমি হচ্ছে এটাকে দেখা একটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছি, এই যে এই চেইনটাকে আমি, দেখো, এখানে আমি চাইলে কিছু অ্যাটাচ করতে পারি না এটার সাথে। ফর এক্সাম্পল আমি হচ্ছে এখানে, এখানে হচ্ছে গিয়ে আমি একটা, আরো হচ্ছে গিয়ে একটা কার্বন অ্যাটাচ করে দিলাম। এখানে না করি, এখানে করি, ওকে। বুঝতে পারছো কি করছি? আমি ওই কার্বনের সাথে আরেকটা কার্বন অ্যাটাচ করে দিলাম। এখন এইটার নেম কি হবে বলো তো? সো আমাদের ফার্স্টে যেটা করতে হবে, লংগেস্ট চেইনটাকে আইডেন্টিফাই করতে হবে, ওকে। লংগেস্ট চেইন বলতে কি, যেই লাইনে সবচেয়ে বেশি কার্বন। সো আমি দেখি তো কয়টা আমি লাইন করতে পারি, দেখো। আমি এই একটা চেইন বলতে পারি না, এটা একটা চেইন, তাই না? এখানে কয়টা কার্বন? পাঁচটা। আচ্ছা, আমি কি এই একটা চেইন বলতে পারি না? এখান থেকে যদি এভাবে যাও, এটাও তো একটা চেইন, তাই না? মানে তোমার স্টার্ট এন্ড এন্ড হইলেই হবে, দ্যাট ইজ আ চেইন। ক্লিয়ার অর নট? আচ্ছা, আরেকটা চেইন কি হতে পারে বলো তো? দেখো আমার এই সেকেন্ড চেইনে, সেখানেও তো পাঁচটা কার্বন, রাইট? আরেকটা চেইন আমি এটা বলতে পারি না, এই কার্বন থেকে শুরু হয়ে এই কার্বনে এন্ড, সেটা তো একটা চেইন। বাট ওখানে তো তিনটা, তাহলে ওটা আমি নিতে পারবো না। আমার সবচেয়ে লংগেস্ট চেইনটা লাগবে। আচ্ছা, তাহলে আমি দেখতেছি যে পাঁচটার বেশি এখানে লংগেস্ট চেইন হওয়া পসিবল? পসিবল না, তাই না? পাঁচটাই কি সবচেয়ে লংগেস্ট চেইন। সো ইট ডাজেন্ট ম্যাটার হুইচ চেইন ইউ পিক। সো আমি এই ব্লু কালার চেইনটা পিক করলাম, সরি গ্রিন কালার চেইনটাকে পিক করলাম। বুঝতে পারছো? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ফার্স্ট স্টেপ ডান। আমরা হচ্ছে লংগেস্ট চেইনটাকে আইডেন্টিফাই করে ফেললাম। ক্লিয়ার অর নট বলো? সেকেন্ড টাস্ক ইজ, in this long chain I have to see whether there are some things attached to the carbons or not. So I can see there is something, this thing, right? This CH and with থ্রি হাইড্রোজেন, তাই না? CH3 এটা অ্যাটাচ করা আছে না? এটা কি বুঝতে পারছো? সেকেন্ড জিনিসটা কি করতে হবে, যে আমার আইডেন্টিফাই করতে হবে যে এই লং চেইন কার্বনের সাথে ইজ দেয়ার সামথিং অ্যাটাচড। সো আই হ্যাভ আইডেন্টিফাইড, রাইট? দেয়ার ইজ সামথিং অ্যাটাচড, CH3, one carbon and three hydrogen, okay. Now your second task will be shortest numbering. দেখো এখন আমি এটা, এই যে এই জিনিসটা কত নাম্বার কার্বনের সাথে অ্যাটাচ করা, এটা বলতে পারবা? এই যে দেখো ফোর্থ কার্বন বললো, কেন? বিকজ ও এখান থেকে নাম্বারিং শুরু করছে, 1 2 3 4। বাট এটা এটা আমি কি চাইলে হচ্ছে এখান থেকে নাম্বারিং করতে পারতাম না? এই পাশ থেকে 1 আর 2 3 4 5, তাই না? রাইট সাইড থেকে। তাহলে রাইট সাইড থেকে নাম্বারিং করলে এইটা কি একদম শর্টেস্ট একটা নাম্বারিং হচ্ছে না? বুঝতে পারছো? সো আমার সেকেন্ড যে টাস্কটা হবে যে লং চেইন কার্বনের সাথে যে জিনিসটা অ্যাটাচ থাকবে ওর নাম্বারিংটা এভাবে করতে হবে যেন এটা সবচেয়ে শর্ট হয়। এখন তুমি যদি এখান থেকে স্টার্ট করতা তাহলে এটা ফোর্থ নাম্বার কার্বনে গিয়ে পড়তো, দ্যাট। সো আমাদের রাইট সাইড থেকে স্টার্ট করলেই হবে। তাহলে এটা কি নাম্বার 2 তে পড়তেছে। বুঝতে পারছো? তাহলে আমাদের টাস্ক 1 আর টাস্ক 2 কমপ্লিট। নাও কামস দ্য পার্ট অফ নেমিং ইট, ওকে। সো আমরা যখন নেম করব,
নট অলওয়েজ, ডিপেন্ড করে হচ্ছে তুমি যেভাবে তুমি শর্টেস্ট চেইনটা পাবা, মানে শর্টেস্ট নাম্বারিংটা, লেফট রাইট এনিওয়ে। ওকে, সো এখন আমরা নেম করব। সো নেম করার সময় আমাদের থার্ড যেটা, সেটা হচ্ছে আমাদের মেইন যেই চেইনটা বা লংগেস্ট চেইন, ওকে, মেইন অর লংগেস্ট চেইন, ওইটার আগে নেমটা দিতে হবে। ওকে, সো ওইটার নেমটা কি বলতো? যেহেতু এখানে পাঁচটা, তাহলে সেটা কি হবে? পেন্টেন, তাই না? এখানে দেখো পাঁচটা কার্বন, কোনো ডাবল বন্ড নাই, সব সিঙ্গেল বন্ড, তাহলে এটা কি একটা অ্যালকেন না? তাহলে এটা কি হবে বলো তো নেমটা? এটা পেন্টেন। আচ্ছা, এখন আমাদের কিছু নেমের সাথে কিছু সাফিক্স অর প্রিফিক্স থাকতে হয়। ওকে, সাফিক্স কি নেমের আগে আসে না পরে আসে? পরে আসে, তাই না? আফটার। আর প্রিফিক্স হচ্ছে বিফোর, তাই না? সো আমরা কোনগুলো সাফিক্স আর কোনগুলো প্রিফিক্স সেগুলোরও তোমাদের লিস্ট দিয়ে দিব। ওকে, সো এইখানে এই যে সিএইচ আর তিনটা হাইড্রোজেন, এটাকে আমরা এভাবে লিখতে পারি না? CH3, রাইট? একই জিনিস। ওকে, সো এটা কি ছিল? এটা ছিল একটা অ্যালকাইল। এই যে দেখছো CH3, এটা কি ছিল? একটা অ্যালকাইল, রাইট? সো এই অ্যালকাইল গুলো সবসময় কি বসে বলতো? এই অ্যালকাইল গুলো সবসময় প্রিফিক্স হিসাবে কাজ করবে। কি হিসাবে কাজ করবে? প্রিফিক্স হিসাবে কাজ করবে। ওকে, সো কোন জিনিসগুলো প্রিফিক্স, কোন জিনিসগুলো সাফিক্স, সেগুলো আমরা চ্যাপ্টার শেষ করলে পরে চার্ট দিয়ে দিব। ওকে, অ্যাজ অফ নাও আমরা একটা প্রিফিক্স আইডেন্টিফাই করতে পারলাম, সেটার নাম কি? অ্যালকাইল। সো কি কি অ্যালকাইল হতে পারে? মিথাইল, ইথাইল, পরে কি প্রোপাইল, বিউটাইল, রাইট? এই যে এই চার্ট দেখি, সব কিছুর জন্য এই চার্ট অ্যাপ্লিকেবল। মিথেন, মিথেন, মিথাইল, ইথিন, ইথেন, ইথাইল, সবগুলোর জন্য এই চার্ট অ্যাপ্লিকেবল। বুঝতে পারছো? তাহলে আমাদের অ্যালকাইলের জন্য আমরা কি পেলাম? যে অ্যালকাইল হচ্ছে একটা সাফিক্স। ওকে, সো এই অ্যালকাইলটা কি? এখানে কয়টা কার্বন? একটা কার্বন, তাহলে এই অ্যালকাইলটার নাম কি হবে? মিথাইল। বুঝো নাই? একটা কার্বন থাকলে অ্যালকাইলের নাম কি হয়? মিথাইল। দুইটা থাকলে হয়তো ইথাইল। ঠিক আছে, সো এই সরি, সো এটার নাম কি বললাম? মিথাইল। আর এটা কত নাম্বার কার্বনের সাথে আছে শর্টেস্ট নাম্বারিং করে? 2, রাইট? সো এটার নেমটা কি হবে দেখো? 2 মিথাইল, আর লং চেইনটার নাম কি? পেন্টেন। সো ইট ইজ 2 মিথাইল পেন্টেন। বুঝছো নাই? বুঝতে পারছো তুমি? আচ্ছা, সো আমি হচ্ছে এরকম কিছু আরেকটু নেমিং দেখাই, দেখো। এখানে দেখো, এই জিনিসটা দেখো, এইখানে তুমি কি কোনো লং চেন আইডেন্টিফাই করতে পারবা? দেখো, এইভাবে গেলেও তিনটা, এভাবে গেলেও তিনটা, এভাবে গেলেও তিনটা, তাহলে আমার তিনটাই সবচেয়ে হাইয়েস্ট, রাইট? আচ্ছা, তাহলে আমি এইটা আমার মেইন চেন আইডেন্টিফাই করলাম। এখন এই মেইন চেনের সাথে দেখতেছো, এখানে একটা মিথাইল আছে, এখানে আরেকটা মিথাইল আছে, তাই না? তাহলে কি 2 নাম্বার পজিশনে কয়টা মিথাইল? দুইটা মিথাইল। তাহলে এই জন্য আমি লিখবো 2,2, কারণ দুইটা। ডাই মিথাইল, দুইটা মিথাইল দেখে ডাই, তিনটা হইলে ট্রাই। চারটা নাই তো। এটা হচ্ছে আমাদের মেইন চেইনটা। ওকে, এই মেইন চেইনের সাথে দুইটা অ্যাটাচড করা। ওকে, মেইন চেইনের সাথে দুইটা মিথাইল। ওকে, সো এই মেইন চেইনটার নেম কি? প্রোপেন। 2,2 ডাইমিথাইল প্রোপেন। সব লিখতে হবে। ওকে, বাট তোমার ওই যে স্ট্যান্ডার্ড কিভাবে নেমিং করতে হয় কয়টা কার্বনে, সেটা তোমার লেখা আছে, এটা মেমোরাইজ করলেই পারবা। ওকে, আচ্ছা, তো এটা বুঝতে পারছো? তো আমি আরো কিছু নেমিং দেখাই। ফর এক্সাম্পল এটা দেখো, এখানে দেখো। সো ফার্স্টে আমার কি আইডেন্টিফাই করতে হবে বলো তো? লংগেস্ট চেইন, তাই না? তাহলে আমি এই যে এইখানে দেখো, এইভাবেও যদি যাও চারটা হচ্ছে, এইভাবে গেলেও চারটা হচ্ছে, এভাবে গেলেও চারটা হচ্ছে, তাহলে আমি এটাকেই ধরলাম লংগেস্ট চেইন আমার। কোনো প্রবলেম তো নাই, তাই না? আচ্ছা, এখন তুমি দেখো,
এখানে এই লংগেস্ট চেইনে তোমার হচ্ছে কি পজিশন 2 আর 3-তে কি আছে বলো তো? দুইটা মিথাইল আছে, তাই না? পজিশন 2 আর 3-তে কি আছে? দুইটা মিথাইল আছে। তাহলে আমি নেমিংটা কি করব? 2,3 ডাইমিথাইল, তাই না? আর এখন এই স্ট্রাকচারটার নেম কি? এখানে কিন্তু ডাবল বন্ড আছে, বুঝতে পারছো? সো ডাবল বন্ড থাকলে এগুলো কি অ্যালকিন বলে না এগুলোকে? ডাবল বন্ড যদি থাকে, রাইট অর রং? কি বলে ডাবল বন্ড থাকলে? না, অ্যালকেনে সিঙ্গেল বন্ড। অ্যালকেনে সিঙ্গেল বন্ড, ওকে। আর অ্যালকিনে ডাবল বন্ড, ওকে। এগুলো নেক্সট চ্যাপ্টারে আমরা আরো ডিটেইলে পড়বো, ওকে, ডোন্ট ওয়ারি। সো এটা কি বুঝতে পারছো যে আমি কেন 2,3 লিখলাম? ওকে, বিকজ এই 2 নাম্বার পজিশন এন্ড 3 নাম্বার পজিশনে দেয়ার ইজ আ মিথাইল, এন্ড ডাই লেখার কারণ বিকজ 2 মিথাইল। আচ্ছা, এখন এই চেইনটার নাম কি হবে? চারটা হইলে কি দিয়ে হয়? নো, ইটস ইন নাম্বার 2 and নাম্বার 3 পজিশন। সেম থিংই হবে তো, 2 আর 3-তেই হবে। 1, 2, 3, ওকে। চারটা হইলে কি নাম হয়? বাট এটা তো অ্যালকিন, তো বিউটিন হবে না, রাইট? বাট এখানে আরেকটু কাহিনী আছে, দেখো। এই যে ডাবল বন্ডটা, সেই ডাবল বন্ডটা কি চাইলে এখানে থাকতে পারতো না? চাইলে এখানে থাকতে পারতো, রাইট? সো ডাবল বন্ডটার তো সিগনিফিকেন্স আছে। সো ডাবল বন্ডটাকেও আমার মেনশন করতে হবে, যে ডাবল বন্ডটা কত নাম্বার কার্বনের সাথে? নাম্বার 2, রাইট? তাহলে এটার নাম কি হবে? বিউট টু ইন, বুঝতে পারছো? বিকজ দ্য ডাবল বন্ড ইজ উইথ দ্য সেকেন্ড কার্বন, দ্যাট ইজ ওয়াই। ওকে। আচ্ছা, সো এখন একটু এগুলো কমপ্লিকেটেড লাগতেছে। সো দ্যাট ইজ ওয়াই আমি হচ্ছে তোমাদেরকে কিছু এখন একটু ওয়ার্কআউট কিছু প্রবলেম দেই, তাহলে তোমাদের ইজি হয়ে যাবে, ওকে। তোমরা কপিটা খুলো। সো কপিটা খুলে হচ্ছে তোমরা অ্যালকেন গুলোকে আগে ড্র করো। ফ্রম 1 কার্বন টু 10 কার্বন, ওকে। অ্যালকেনস গুলোকে ড্র করবা। ওগুলো আমরা এখন করবো না, later on, ওকে। ওকে, সো একটা কার্বন থেকে 10টা কার্বন পর্যন্ত অ্যালকেনস ড্র করবা। কিভাবে? একটা কার্বন হইলে কি হবে? কার্বনের কয়টা হ্যান্ড? চারটা। কার্বনের কয়টা হ্যান্ড? চারটা। তাহলে একটা কার্বন যখন হবে ওর চারপাশে কি চারটা করে হাইড্রোজেন দিবা, এটার নাম কি? মিথেন, ওকে। ওই যে আমাদের টেবিল দেওয়া আছে তো, মেথ, এথ, প্রপ, বিউট, লাইক দিস। সো অ্যালকেনস লাস্টে কি দিয়ে এন্ড হয়? এই যে ANE। সো এটার নেম কি? এভাবে করে ড্র করবা, এটার নেম দিবা কি? মিথেন। পরে যদি দুইটা কার্বন হয় তাহলে কি হবে? এরকম করে দুইটা কার্বন, দেন বাকি হ্যান্ডস গুলো হাইড্রোজেন দিয়ে ফিল করে দিবা, এটার নাম কি হবে? ইথেন, রাইট? তিনটা হইলে প্রোপেন, চারটা হইলে বিউটেন। বুঝতে পারছো কি করতে হবে? সো করে স্টার্ট করে ফেলো। দেন অ্যালকিন, অ্যালকিন কিভাবে করতে হয় দেখো। অ্যালকিন কিভাবে করতে হবে? অ্যালকিনে আমি কি বলছি যে অ্যালকিন ডাজন্ট স্টার্ট উইথ 1 কার্বন, অ্যালকিন স্টার্টস উইথ 2 কার্বন, ওকে। সো 2 কার্বন থেকে 10 কার্বন পর্যন্ত অ্যালকিন গুলো ড্র করবা। বিকজ একটা কার্বনের সাথে কি ডাবল বন্ড করতে পারবা? করতে পারবা না। দ্যাট ইজ ওয়াই অ্যালকিনের শুরুই করতে হবে 2টা কার্বন দিয়ে। বিকজ কার্বন টু কার্বন ডাবল বন্ড থাকলে সেটাকে আমরা কি বলি? অ্যালকিন বলি। সো অ্যালকিন কি দিয়ে এন্ড হয়? ENE, ওকে। সো এই যে দেখো, কার্বনের কয়টা হ্যান্ড ইউজ হয়ে গেল এখানে? দুইটা। তাহলে আর কয়টা রিমেনিং? দুইটা। সো ওগুলো হাইড্রোজেন দিয়ে ফিল করে দিব, শেষ। সেটার নাম কি? 2টা কার্বন হইলে কি বলি আমরা? ইথিন, রাইট? সো তিনটা যখন হবে, এখন পরে সিমিলারলি তুমি কার্বনের হ্যান্ডস গুলো ফিল করে দিবা। মেক শিওর করবা যেন ইচ কার্বন হ্যাজ 4 হ্যান্ডস কমপ্লিটলি ফিল্ড। সিম্পল, বুঝছো? সেভাবে করে 10টা কার্বন পর্যন্ত স্ট্রাকচার গুলো ড্র করে নেম গুলো করে ফেলো, তাহলে আমরা নেমিং করতে ইজি হবে। বুঝতে পারছো? তো এভাবে যদি আমরা একটা টেবিল করি যেখানে হচ্ছে অ্যালকিন রাখলাম, অ্যালকিন আর অ্যালকেন। তো এই পাশে যে নেমিং গুলো, মিথেনের জন্য একটা, ইথেনের জন্য হচ্ছে 2টা কার্বন, প্রোপেনের জন্য 3টা কার্বন, ইথিন তো হচ্ছে গিয়ে 2টা কার্বন থাকবে বাট মাঝখানে ডাবল বন্ড। এই জন্য আমরা হচ্ছে কেন মিথিন করতে পারবো না? মিথিন কি হবে? একটা কার্বনের সাথে তো ডাবল বন্ড হবে না,
তাই না? প্রোপিনের সাথে দেখো তিনটা কার্বন বা যে কোনো একটার সাথে ডাবল বন্ড। সিমিলারলি তুমি যদি বিউটিন করো তাহলে কি করতে হবে? এখানে যদি আমি বিউটিন করি তাহলে বিউটিন হচ্ছে চারটা, রাইট? বা যে কোনো একটাতে তুমি ডাবল বন্ড দিয়ে দাও, কোনো সমস্যা নেই। ওকে, right now we are not focusing on the name. Okay, right now we are just focusing on how to write the simple chains. Okay, চারটা হইলে কি পাঁচটা হইলে কি সেভাবে করে কন্টিনিউ করতে পারবা না? পেন্টিন, বিউটেন, প্রোপেন এরকম করে। ওকে, অ্যালকেনের জন্য সবগুলো সিঙ্গেল বন্ড রাখবা, অ্যালকিনের জন্য যে কোনো একটাতে ডাবল বন্ড দিয়ে দিবা। ওকে, সো যখন ডাবল বন্ড দিব একটা জিনিস মাথায় রাখতে হয়, দেখো এই যে এখানে যে আমি ডাবল বন্ড দিলাম, রাইট? কার্বন টু কার্বন কি হইলো? ডাবল বন্ড হইলো না? তাহলে এই কার্বনের কয়টা হ্যান্ড গন? দুইটা হ্যান্ড কিন্তু গন। তাহলে আর দুইটা হ্যান্ড খালি, এই জন্য এখানে দুইটা হ্যান্ডে হাইড্রোজেন দিয়ে দিতে হবে। পরে এই কার্বনটা দেখো, এই কার্বনের কিন্তু এখানে দুইটা হ্যান্ড গন, এখানে আরেকটা হ্যান্ড গন, সো খালি রিমেইনিং একটা হ্যান্ড, সেখানে একটা হাইড্রোজেন হবে। সবসময় চেক করতে হবে যেন কার্বনের অলওয়েজ চারটা হ্যান্ড ফিল হয়। বুঝছো? তাহলে এভাবে করে তোমরা হচ্ছে টেবিলটা কি শেষ করে আনতে পারবা না বাসা থেকে 10 পর্যন্ত? বিকজ ফার্স্ট ক্লাস ইউ অলরেডি নো দ্য নেম, হাউ টু কন্টিনিউ টিল 10, রাইট? নেমিং গুলো তো জানো, তাই না? জাস্ট এই চেইন গুলো করবা, পারবা না? ওকে, সো দিস ইজ ইয়োর হোমওয়ার্ক। ওকে, হোমওয়ার্কে প্লিজ লিখো অ্যালকেন অ্যালকিন আপ টু 10 কার্বন। ওকে, বিউটিন লিখছো? মনে থাকবে হোমওয়ার্কটা কি? অ্যালকেন অ্যালকিনের 10 নাম্বার কার্বন পর্যন্ত নেম সহ এরকম করে স্ট্রাকচার গুলো ড্র করতে হবে। ক্লিয়ার অর নট? তুমি বুঝতে পারছো হোমওয়ার্কটা কি? ওকে, আচ্ছা। সো আমরা নেমিং হচ্ছে গিয়ে একটু আজকে অনেক কমপ্লেক্স যে পার্ট গুলো বুঝাইছিলাম সেই পার্ট গুলো ইজি লাগবে কখন? যখন তুমি অ্যালকেন অ্যালকিনের 10টা হচ্ছে গিয়ে তুমি কনফিডেন্টলি এভাবে করে ড্র করতে পারবা, তখন এই চেইন গুলোকে আমরা শিফট করে করে নেম গুলো আমরা তখন শিখতে পারবো বেটার। বুঝতে পারছো? সেই হোমওয়ার্কটা অবশ্যই করতে হবে। ওকে, ফার্স্ট থিং, এই চেইন গুলো যখন তুমি ড্র করা শিখবা তখন তুমি নেমিং গুলো ইজিলি করতে পারবা। ওকে, বিকজ ফার্স্টলি তুমি যদি চেইন গুলোকে ড্র করতে না জানো তাহলে হচ্ছে গিয়ে চেইন লেন্থটা কি বা লংগেস্ট চেইন যেটা আইডেন্টিফাই করলাম, এন্ড কত নাম্বার কার্বনে হচ্ছে গিয়ে কত নাম্বার আহ জিনিসগুলো অ্যাটাচ থাকে, তাই না? সেগুলো তুমি বুঝবা না। ওকে, সো নেক্সট ক্লাসে তোমরা সবাই চেইন গুলো ড্র করে আনবা, তাহলে আমি নেমিংটা একটু বেটার বুঝাইতে পারবো। ওকে, এরপরে তাহলে আমরা আইসোমার্স আর হচ্ছে গিয়ে অ্যালকোহলস এন্ড রিয়াকশনস গুলো এগুলো পরে আবার শেষ করে দিব। ওকে, তো একটা জিনিস দেখো যে পরের চ্যাপ্টারটা কি, ক্রুড অয়েল। ওকে, সো ক্রুড অয়েলটা হচ্ছে গিয়ে অনেক ইজি একটা টপিক, বাট ক্রুড অয়েলের পরে তোমরা দেখো এখানে কি দিয়ে শুরু হইলো, আবার চ্যাপ্টার 24 অ্যালকেন দিয়ে শুরু হইলো। মানে ফার্স্ট চ্যাপ্টারে উই অলরেডি হ্যাভ অ্যান ইন্ট্রোডাকশন টু অ্যালকেন অ্যালকিন অ্যালকোহল। ওকে, বাট these topics will be in depth discussed again in the later chapters. ওকে, একদম স্টার্ট থেকে আবার অ্যালকেন কি অ্যালকিন কি and ওদের স্পেসিফিক রিয়াকশন সেগুলো আবার শেখানো হবে। বুঝতে পারছো? তো ফার্স্ট চ্যাপ্টারে হচ্ছে ইন্ট্রোডাকশন। ওকে, এখন একটু বুঝতে টাফ লাগবে, এই জন্য আমি অনেক বেসিক্স গুলো একটু টাইম নিয়ে নিয়ে আমি আগে হচ্ছে বেসিক্স গুলোতে ফোকাস করব। ওকে, যে চেইন লেন্থ কি, নেমিংস গুলো কিভাবে করতে হয়, হাইড্রোকার্বন কি, স্যাচুরেটেড কি, আনস্যাচুরেটেড কি। ওকে, তারপরে হচ্ছে গিয়ে কোনটা অ্যালকেন অ্যালকিন, কোনটা অ্যালকোহল, অ্যালকাইল কি, লংগেস্ট চেইন কিভাবে আইডেন্টিফাই করতে হয়, স্ট্রাকচারাল আর ডিসক্রিট ফর্মুলা লাস্ট ক্লাসে দেখালাম। ওকে, সো মনে আছে স্ট্রাকচারাল ডিসক্রিট ফর্মুলা? ওকে, তো এইখানে দেখো তো আমি যদি একটু বলি যে এই জিনিসটার এটা কি ফর্মুলা আমি ড্র করলাম বলো তো, এই যে এটা কি স্ট্রাকচারাল নাকি ডিসক্রিট? বলো তো। ডিসক্রিট ফর্মুলা, because it is showing all the bonds very clearly. Now, if I have to take it to the structural formula, where all the bonds will not be shown, but it will be a bit visible that I can understand the structure, তাহলে কি হবে? এই কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন? তিনটা। এই কার্বনের সাথে দুইটা। এই কার্বনের সাথে তিনটা। এটা হচ্ছে স্ট্রাকচারাল, এটা ডিসপ্লেট। পার্থক্যটা কি? ডিসপ্লেতে সবগুলো বন্ড খুলে খুলে দেখানো হয়, স্ট্রাকচারে জাস্ট হচ্ছে মেইন বন্ডস গুলো দেখানো হয়, কার্বন টু কার্বনের মেইন বন্ডটা দেখানো হয়, আর বাকি ভাগগুলো অ্যাটাচ করে দেওয়া হয়।
বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো? ওকে। সো এই যে আমরা বেসিস গুলো আরো 2-3 ক্লাসে ব্রাশ আপ করবো। ওকে, তোমরা যদি চেইন গুলো ড্র করে নিয়ে আসো নেক্সট ক্লাসে, তাহলে আমি নেমিংটা নেক্সট ক্লাসে শেষ করব, আর আইসোমারের পার্টটা শেষ করব। ওকে, দেন আমরা হচ্ছে গিয়ে রিঅ্যাকশনস দেখবো, মানে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা অনেক টাইম নিব, সো দ্যাট লেটার চ্যাপ্টার্স গুলো উই ক্যান গো ফাস্টার। ওকে, বুঝতে পারছো? আজকে পর্যন্ত আমরা কি কি শিখলাম একটু বলতে পারবা? আমরা ফার্স্টে হচ্ছে গিয়ে একদম বেসিক কিছু জিনিস শিখছিলাম, রাইট? সেগুলো কি বলতো? স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড সেটা শিখছিলাম, রাইট অর রং? রাইট। দেন আমরা হচ্ছে ওই যে এম্পেরিক্যাল ফর্মুলা, অল অর মলিকুলার ফর্মুলা, ওকে, এগুলো শিখছিলাম। ওকে, সো দেন আমরা হচ্ছে স্ট্রাকচারাল অর ডিসপ্লেট ফর্মুলা শিখলাম। ওকে, দেন আমরা হচ্ছে নেম কোডস গুলো শিখছি, তাই না? একটা থাকলে মেথ, দুইটা থাকলে ইথ, রাইট? তিনটা থাকলে প্রপ, নেম কোডস গুলো শিখছি, রাইট? দেন আমরা হচ্ছে অ্যালকেন অর অ্যালকিন নিয়ে শিখলাম, তাই না? সো দেন আমরা হচ্ছে অ্যালকেন আর অ্যালকিন নিয়ে শিখার পরে কি করব বলতো? ওদের হচ্ছে চেইন ড্রয়িং গুলো হচ্ছে গিয়ে আমরা এই যে আজকে আমরা দেখলাম, আর বাকিটা হোমওয়ার্ক দিলাম, তাই না? সো এতটুকু পর্যন্ত আমাদের হচ্ছে আজকের ক্লাস পর্যন্ত, এই ফার্স্ট 3টা অর্গানিক কেমিস্ট্রি ক্লাসে এতটুকু পর্যন্ত শিখছি। এতটুকু পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? মেক শিওর করতে হবে যেন কোনো প্রবলেম না থাকে। ওকে, বিকজ একদম কনসেপ্ট ক্লিয়ার না হলে উই ক্যানট মুভ ফরওয়ার্ড। বুঝছো? সো ইফ আপ টু দিস ইজ ক্লিয়ার, সো নেক্সট ক্লাসে উই উইল স্টার্ট উইথ দ্য নেমিং এন্ড দ্য আইসোমার্স। ওকে, সো আপ টু দিস। ওকে।